ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্ট দুইটা ক্লাসে, মানে লাস্ট ক্লাসটা এবং সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের ক্লাসটাতে বিট বাইট নিয়ে অনেকগুলো অঙ্ক করা হয়েছে। যদি না বুঝে থাকো তাহলে এই ভিডিওটা একটু কাজে লাগবে ইনশাল্লাহ। বিট হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেটাকে আমরা বিট বলতেছি। ওকে, বিট হচ্ছে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোট। বিট কি কি হইতে পারে? জিরো আর ওয়ান, আর এছাড়া কিছু বিট হয় না, শুধুমাত্র বিট জিরো আর ওয়ান। এখন আমি অঙ্কের জন্য যেটুকু লাগবে সেটুকুই দেখবো। হ্যাঁ, তো দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি দেখবো। এক, যে বিট হচ্ছে ছোট হাতে লেখা হয়, বিট, বাইট, কিলো বাইট, নট বিট, কিলো বাইট, মেগা বাইট, গিগা বাইট, টেরা বাইট। মানে বিটের থেকে বাইট বড়, বাইটের থেকে কিলো বাইট বড়, তার থেকে বড় হচ্ছে মেগাবাইট, তার থেকে বড় গিগাবাইট, এবং তার থেকে বড় টেরাবাইট। তাহলে এইটুকুর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে বিট, সবচেয়ে বড় হচ্ছে টেরাবাইট। তো এবার সম্পর্ক গুলো দেখি। এই দুইটা হচ্ছে 8, এই দুইটা হচ্ছে 1024, এই দুইটা হচ্ছে 1024, এই দুইটা হচ্ছে 1024, এই দুইটা হচ্ছে 1024। এখন সম্পর্ক গুলা কিভাবে লিখবো? যখন দুইটার সাথে সম্পর্ক তৈরি করব তখন হচ্ছে বাম দিকে লিখবো হচ্ছে বড়টা, বাম দিকে লিখবো হচ্ছে বড়টা, এবং ডান দিকে লিখবো হচ্ছে ছোটটা। হুম, মানে কিভাবে দেখাচ্ছি আমি? বড়, এপাশে হচ্ছে সম চিহ্ন, তারপর দিকে লিখবো হচ্ছে ছোট। যেমন আমি যদি বাইট আর বিটের সম্পর্ক করতে চাই, তাহলে বড় কে? নিচেরটা এগুলো হচ্ছে সবচেয়ে বড়। এই যে তীর চিহ্ন দিয়ে দিলাম, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে বড়, উপরেরটা হচ্ছে ছোট। যত নিচে যাবে তত বড় হবে। যেমন সবচেয়ে ছোট হচ্ছে বিট, বিটের থেকে বড় বাইট, তারপরে বড়, বাইটের থেকে বড় হচ্ছে কিলো বাইট। আচ্ছা, যেমন ধরো বাইট আর বিটের সম্পর্ক করব, তাহলে হচ্ছে এক বাইট সমান হচ্ছে, এই যে বাইট আর বিটের মধ্যে আছে কত? 8। তাহলে লিখবো হচ্ছে 8 বিট। এই ছোটটা লিখছে এখানে। ঠিক আছে, এবার আরেকটা সম্পর্ক দেখি। সম্পর্ক ধরলাম মেগা আর গিগা দেখবো। হ্যাঁ, তাহলে মেগা আর গিগার মধ্যে বড় কে? গিগা। গিগা নিচে আছে, যেটা নিচে আছে সেটা বড়। তাহলে 1 গিগা বাইট সমান, গিগা আর মেগার মধ্যে সম্পর্ক কত? এখানে 1024। তাহলে 1024 কত? গিগার মেগা দেখতেছি, মেগা বাইট। এবার আরেকটু দেখি অ্যাডভান্স। হ্যাঁ, যে এবার সম্পর্ক হচ্ছে একটু দূরের দূরের করি। ধরো আমি গিগার সাথে বিটের সম্পর্ক করব, তাহলে কি লিখবো? তাহলে তাহলে যদি গিগার সাথে বিটের সম্পর্ক করি, তাহলে 1 গিগা বাইট সমান, গিগা থেকে বিট, গিগা হচ্ছে বড়, তাহলে গিগা নিচে লিখলাম। গিগা থেকে বিট কয়টা আছে? এই যে গিগা আর এই যে বিট, বিট, তাই না? তাহলে দেখো 1000, গিগা থেকে মেগা হচ্ছে 1024, একটা 1024, তারপর এই একটা 1024, এই একটা 1024, আর এই একটা 8। তাহলে তিনটা 1024, মানে এই একটা 1024 লিখি, তারপরে গুণ, তার উপর আছে কত? এটা লিখছি, এটা এবার আছে এটা। তাহলে 1024, তার উপরে আরেকটা আছে, এই যে 1024, তার উপরে আরেকটা আছে, কত? 8। এখানে কি হবে? এখানে হবে বিট, কারণ আমি হচ্ছে গিগাবাইট থেকে বিট পর্যন্ত গেছি। এরকম সেম যদি আমি গিগাবাইট থেকে কিলোবাইট পর্যন্ত করতে চাই, তাহলে কি করব? গিগাবাইট থেকে, এই যে গিগাবাইট থেকে কিলোবাইট, তাহলে আসবে এই যে গিগাবাইটের 1024, এই একটা আসবে, তারপরে মেগাবাইটের 1024 আসবে, তারপরে যে কিলোবাইট চলে আসছে। মানে যে আসা পর্যন্ত, এই যে এই দাগ, এই দেখো, গিগাবাইট থেকে শুরু করলাম। হ্যাঁ, গিগাবাইট থেকে শুরু করলাম, শুরু করে কিলোবাইট পর্যন্ত যাব। তাহলে মানে এই যে 1 গিগাবাইট সমান, যদি কিলোবাইট লিখতে যাই, এই যে গিগাবাইট থেকে শুরু করলাম, ভুচুং করে চলে গেলাম এখানে,
এখান থেকে চলে আসলাম এখানে, পাইলাম হচ্ছে একটা। ঠিক আছে, এবার এখান থেকে চলে গেলাম এখানে, তারপর এখানে চলে গেলাম এখানে, কিলোবাইটে চলে আসছে অলরেডি, তাহলে পাইলাম হচ্ছে আরেকটা। তাহলে যে 1024 গুণ 1024, তখন কি লিখবো এখানে? কিলো বাইট। তাহলে এটুকু হইলো, তাহলে এটুকু একটা ছবি তুলো, স্ক্রিনশট তুলো। দাঁড়াও, ছোট করে, হ্যাঁ স্ক্রিনশট তুলো একটা। এটা দেখলাম বাইটে, হয়েছে না? হ্যাঁ, এবার দেখো, এবার দেখবো হচ্ছে বিটে। হুম, মানে এতক্ষণ দেখলাম বাইটে, এখন যদি বলি সবগুলোই বিট হবে তখন কি হবে সেটা দেখবো। সবগুলো যদি বিট হয়, তাহলে তোমার এখানে দেখো, প্রথমটা, প্রথমটা বিট, সরি ছোট হাতের হবে, বিট। এখানে এখানে বাইট নাই কিন্তু, তারপর একটা হচ্ছে কিলো, কত বিট, নট বাইট কিন্তু, মাথায় রাখো। মেগা বিট, তারপরে হচ্ছে গিগা বিট, তারপরে কত টেরা বিট। এইখানে আমরা তাহলে বাদ দিচ্ছি কি, সেটাও দেখাই দিই। এই যে বিট, মাঝখানে বাদ দিচ্ছে হচ্ছে বাইট। এই যে বাইটকে এই জন্য আমরা হচ্ছে কেটে দিলাম, বাইট হচ্ছে বাদ। তাহলে আগের মতোই, ওপর থেকে নিচের দিকে, নিচের দিকে সবচেয়ে বড়, উপরের দিকে সবচেয়ে ছোট। সম্পর্ক কি, এখান থেকে এখানে হচ্ছে 1024, এই যে বাইট বাদ কিন্তু, এখান থেকে এখানে হচ্ছে 1024, এখান থেকে এখানে হচ্ছে 1024, এখান থেকে এখানে হচ্ছে 1024, মানে দুইটার মাঝখানে 1024। তাহলে যদি একটা যদি অঙ্ক করতে চাই, অঙ্ক কি ছিল, বড় সমান হচ্ছে ছোট, তাই না? ধরো হচ্ছে মেগা থেকে আমি হচ্ছে যাব হচ্ছে কিলোতে, তাহলে 1 মেগা বিট হচ্ছে, মেগা যেহেতু বড়, মেগা বিট। মেগা থেকে কিলো সম্পর্কে কি, এখান থেকে এতটুকু যাবে, তারপরে যাবে এতটুকু, তাহলে একটাই আসতেছে 1024। 1024 কিলোতে আসছি, কিলোতে এসে থেমে গেছি, তাহলে লিখবো হচ্ছে কিলো বিট। এখন যদি মেগা থেকে আমি বিটে যেতাম তাহলে কি লিখতাম? একই জিনিস, মেগা বিট। তাহলে মেগা থেকে বিটে গেলাম, মানে মেগা মেগা থেকে এখানে আসলাম, তারপরে কিলোতে আসলাম, কিলোতে চলে আসলাম, তাহলে আসলো হচ্ছে আমার 1024। আমি যাবো কোথায়? বিটে। তাহলে আরো এখান থেকে এখানে যাব, তারপরে এখানে আসলাম, বিটে চলে আসলাম, তাহলে যাবে আরেকটা 1024 যাবে, গুণ 1024, এখানে কি আসবে? বিট। একই, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এবার দেখাবো হচ্ছে, এতক্ষণ দেখছো বড় আর ছোট সম্পর্ক, এবার দেখবো হচ্ছে ছোট আর বড় সম্পর্ক। ছোট আর বড়, ছোট আর বড়, যদি ছোট আর বড় হয় তাহলে সম্পর্কটা কিভাবে হবে? আগে দেখছিলাম বাম দিকে বড়, ডান দিকে ছোট, এখন ডান দিকে ছোট, বাম দিকে বড়, একই অঙ্ক। তো ডান দিকে ছোট বাম দিকে বড় করতে হলে আগে আমাকে হচ্ছে, মানে আমি যেটা শিখে আসছি এতক্ষণ, এটুকু পর্যন্তই থাকবে। এরপরে জাস্ট আমি জাস্ট অঙ্কগুলা করব। কিভাবে করব দেখো, এখন ধরো আমি যদি এখানে করতে চাই যে কিলোবিট, আচ্ছা মেগাবিট আর কিলোবিটের মধ্যে সম্পর্ক পাইছিলাম হচ্ছে 1024, তাই না? আমি কি সম্পর্ক পাইছি, মানে আমরা শিখছি কোনটা? আমরা শিখছি হচ্ছে বড় ছোটটা, আমরা যেটা শিখছি সেটাই করবো সবসময়। মেগাবিট সমান হচ্ছে 1024 কিলোবিট, হ্যাঁ। এখন আমি যদি ধরো বললাম তোমাকে যে তোমার 5 কিলোবিট বা 5000 কিলোবিট, পাঁচই লিখিলাম, 5 কিলোবিট সমান কত মেগাবিট। তাহলে আমাকে কি, আমি যেটা পড়ছিলাম সেটা উল্টা উল্টা করতে বলতেছে না? যে ছোটটা দিয়েছে বড়টা চাইছে, আগে আগে কি করতাম, বড়টা দিয়েছিল ছোটটা চাইছি, এখন উল্টা করছি। তাহলে উল্টা করলেও আমি যখন যখন ছোট থেকে বড় আসবে তখন তখন লিখবো কিভাবে? তখন আমার যেটা দেওয়া আছে, মানে যেটা আমি জানি সূত্র থেকে, মেন সূত্র থেকে, সেটা আগে লিখবো। সেটার মধ্যে আমি জানি কি, 1 মেগাবিট সমান 1024
কিলো বিট লিখলাম। আমাকে দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, কিলো বাইট। 5 কিলো, 5 কিলো বিট দেওয়া আছে। তাহলে এর মধ্যে দেওয়া আছে কোনটা অংশ, এই অংশটা। যে অংশটা দেওয়া আছে সেটা বামে যাবে, দেয়া আছে সেটা যাবে হচ্ছে বামে। এবং যেটা বাইরে বাহির করতে হবে সেটা যাবে হচ্ছে ডানে। বাহির করতে হবে সেটা যাবে হচ্ছে ডানে। তাহলে দেয়া আছে কত আমার, 5 কিলো বিট, তাই না? তাহলে আমার মানে হচ্ছে এখানেও এখানেও কিলো বিট আছে, এখানেও কিলো বিট আছে, এখানেও কিলো বিট আছে। তাহলে হচ্ছে দেওয়া আছে কোন কোন অংশ, এই অংশ দেওয়া আছে। তাহলে যেটা জানি আমি সেটা আগে লিখবো, যে 1024 কিলো বিট এটা দেওয়া আছে। তাহলে সমান 1024 কিলো বিট সমান কত, এটা আমার জানা আগে থেকে। মানে মানে নিয়ম থেকে শিখতে পাইছি এটা। 1 মেগা বিট। হুম। তারপরে এখন বাইর করতে বলছে কত, 5 কিলো বিট। এখানে দেখো কিলোবিট, এখানেও কিলোবিট, তাহলে কিলোবিটের নিচে কিলোবিট আসবে 5। মানে সিস্টেম এটা যে যেটা একই, একই নিচে একই আসবে। কিলোবিট সমান, এখন এখানে কি লিখবো, এখানে আগে একটা দাগ দিব। দাগ দিয়ে এই যে এইটা 5, তারপরে গুণ চিহ্ন, তারপরে এইটা 1, তারপরে এই যে এইটা ভাগ, সবগুলোর ক্ষেত্রে এইটা গুণ এইটা, আর হচ্ছে এটা হচ্ছে ভাগ, উপরেরটা ভাগ। 5 গুণ 1 নিচেরটা, এইটা গুণ, আর এটা হচ্ছে ভাগ। যে কোনো কিছু ক্ষেত্রে এরকম, যখন ছোট থেকে বড় সম্পর্ক বাই করতে বলবে তখন এরকম করবো। এটা মেনলি হচ্ছে ঐকিক নিয়ম, এই জন্য এরকম করতেছি। এটা এটা একটা ধরন গেল। এবার আরেকটা ধরন দেখি, সেটা হচ্ছে প্রথমে একটা মেন ধরন শিখলাম, তারপর হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে হ্যান ত্যান করা। যেমন ধরো 5, ধরো 5 কিলো বাইট সমান কত মেগা বিট। তাহলে এটাকে এভাবে লিখতে পারে, একই একই কোশ্চেনই যেভাবে লেখা যায়, 5 কিলো বাইট সমান কত মেগা বিট। মানে ছোট হাতের বি হচ্ছে বিট, বড় হাতের বি হচ্ছে বাইট। এই প্রশ্ন করছো তোমাকে এখন, হ্যাঁ। এখন তুমি ভালো করে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করার বিষয় আছে। এই যে এখানে আছে কত বাইট, এখানে আছে কত বিট, মানে একটা সম্পর্ক হচ্ছে। আবার এখানে আছে কত কিলো, এখানে আছে কত মেগা, এদের দুইটা সম্পর্ক হচ্ছে। তাহলে এখানে দুইটা সম্পর্ক আছে, হ্যাঁ। আর একটা সম্পর্ক কি আছে, যে ছোট থেকে বড়। তাহলে এখানে টোটাল 3টা সম্পর্ক পাচ্ছি। সম্পর্কগুলো লিখি আগে এখানে। 1 নাম্বার সম্পর্ক পাচ্ছি আমি হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড় মানে বাম দিকে ছোট ডান দিকে বড়। 2 নাম্বার পাচ্ছি হচ্ছে কিলো মেগা, এই একটা সম্পর্ক পাচ্ছি। 3 নাম্বার পাচ্ছি হচ্ছে বিট বাইট। তাহলে দেখো এখন আমাকে পরীক্ষা প্রশ্ন বাই করতে বলছে বিটে। উত্তর উত্তর চাইছে আমাকে বিটে, কিন্তু আমার কোশ্চিনে দেওয়া আছে হচ্ছে, মানে আমার দেওয়া আছে হচ্ছে বাইট, 5 কিলো বাইট দেওয়া আছে, কিন্তু চাচ্ছে হচ্ছে মেগা বিটে। আমি একটা একটা করে রূপান্তর করব। তাহলে ছোট থেকে বড় করতে হলে কি করতে হবে, এই যে সেম ফর্মুলা। আগে যেটা জানি সেটা লিখি। হুম। আগে ধরো এইটা করব, তারপরে কিলো মেগা করব, সবার শেষে বিট বাইট করব। তাহলে আগে ছোট বড় যেটা জানি সেটা লিখি। এবার চলে যাই আমরা হচ্ছে বাইটের স্কেলে। বাইটের স্কেলে এই যে বাইটের স্কেল কি, মেগা থেকে যদি বাইট যাই, মেগা থেকে কত ছিল, আচ্ছা, মেগা থেকে যাচ্ছে কত, যে কিলো আর মেগা, কিলো বাইট মেগা বাইট। তাহলে কত, একটা 1024, জাস্ট 1024, তাই না? তাহলে লিখবো কি, যে আমরা যারা জানি, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে সবসময় বাম দিকে বড় থাকবে, ডান দিকে ছোট থাকবে। আর এখানে হচ্ছে উল্টা, উল্টা হলে উল্টানোর নিয়ম করব। 1 মেগা সমান হচ্ছে 1024 কিলো বাইট। মানে 1 মেগা বাইট, এটা কিন্তু বাইট, 1 মেগা বাইট সমান হচ্ছে 1024 কিলো বাইট। মানে আমার হচ্ছে 5 কিলো বাইট দেওয়া আছে, মানে এখন ছোট থেকে বড় যে ফর্মুলা সেটা লিখতে হবে। তাহলে এটা যেটা দেওয়া আছে সেটা আগে বাম দিকে লিখবো, দেওয়া আছে 1024 কিলো বাইট, এবং আমাকে বাহির করতে হবে কত, মেগাবাইট।
মানে এখানে অ্যাকচুয়ালি কাহিনী হচ্ছে, মানে এই যে যেটার ভ্যালু দেওয়া আছে মানে 5, সেটার একক হচ্ছে কিলো বাইট, এই জন্য আমি সেটাকে বাম দিকে লিখছি। আর আমাকে যেটা বাহির করতে হবে মেগা বিট, সেটা হচ্ছে কত বলছে, সেটা আমি জানি না, সেটা হচ্ছে আমি ডান দিকে রাখছি, যেটা জানি না সেটা ডান দিকে। এখন 1024 কিলো বাইট, তাহলে এগারো কিলো বাইট, তাহলে 5 বসাই দিলাম এখানে। 5 কিলো বাইট সমান হচ্ছে কি আসবে, 5 গুণ 1 ডিভাইডেড বাই 1024। তখন কি আসলে এটা আমার মেগা বাইট। দেখো আমার মেগাবাইট পর্যন্ত চলে আসছে। হুম। এখন পরীক্ষায় দেখো আমাকে কি বলছে, মেগা বিট বাইট করতে বলছে, বাইট না। তাহলে আমি এটা করে ফেলছি, এটা করে ফেলছি, কিলো মেগা করে ফেলছি, এখন করতে হবে কি বাইট, মানে বাইট থেকে বিট করতে হবে। তাহলে বাইট থেকে বিট করতে গেলে কি হবে, বাইট নিচে না বিট নিচে? দেখো বাইট থেকে বিটের সম্পর্ক হচ্ছে 8, তাই না? মানে হচ্ছে 1 বাইট সমান হচ্ছে 8 বিট। হুম। তাহলে এখন আমাকে বাই করতে হবে বিট। তাহলে তো এইভাবেই থাকতেছে, বাইট থেকে বিট। তাহলে এখানে বাইট আছে, এখানেও বাইট আছে, শুধু মেগা আর কিলো সমস্যা নাই, আমি মেগা তো পেয়ে গেছি। তাহলে 5 গুণন 1 ডিভাইডেড বাই 1024 মেগা বাইট। জাস্ট এখানে শুধু বিট আর বাইটে কনভার্ট হচ্ছে। মেগা বাইট সমান কি হবে, এইটা গুণ এইটা, তাহলে 5/5 গুণন 1 ডিভাইড বাই 1024 গুণন কত, 8, তারপরে ভাগ কত, এইটা। তাহলে এখানে এখানে এর এই ভাগটা দেখো, এই ভাগটা কি হচ্ছে, মানে সমান চিহ্নটা এই জায়গায় তখন। তাহলে এই ভাগটা দেখো, এখানে 1 আছে, প্রথমে উপরের টুকু করবো তারপর নিচের টুকু করবো, হ্যাঁ। এটার জন্য একটা ধরো লাল দাগ দিলাম, এটা হচ্ছে মিডিল। উপরের টুকুতে কি আছে, 5 গুণন 1, 8-এর নিচে কিছু নাই, কিছু না থাকার মানে কত, 1 গুণন 8 ডিভাইডেড বাই নিচে কত আছে, 1024। মানে 5 গুণন 1 গুণ 8, উপরটার সাথে উপরটা গুণ, নিচের গুলা গুণ, 1024, নিচে আছে হচ্ছে 1। হ্যাঁ। এবার দেখো নিচে যেটা থাকবে সেটা উপরে যে এখানে ভাগ আছে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে, 5 গুণন 1 গুণন 8 ডিভাইডেড বাই 1024 গুণন, এখানে যে উল্টায় যাবে, যেমন কত, যদি 8/7 থাকতো, তাহলে এখানে উল্টা যায় হয়তো 7/8। যেহেতু এখানে এক, একের নিচে কিছু নাই তার মানে 1, তাহলে উল্টায় তোমার আহামরি কিছু হবে না, একই থাকবে। আর 1 থাকলে কি হবে, 1 থাকলে 1 বসাই দিলাম। এবার এটা ক্যালকুলেটারে অ্যাপ্লাই করব, যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। সেটা উত্তর কত, বিটে, মেগা বিটে। মেগা বিটে আসবে কিন্তু এটা, কারণ আমার মেগাবাইটকে মেগাবিটে কনভার্ট করতেছি। মানে এইখানে হচ্ছে 1 বাইট সমান 8 বিট না, এখানে যদি আমি 1 মেগাও দিই তাহলে 8 মেগাবিট হবে। আহামরিতে কোনো পরিবর্তন হচ্ছে না।